হ্যালো বন্ধুরা, আপনারা যদি শান্তিপুর ঘোরালিয়ায় শ্রী শ্রী গোপালজিউ যে আশ্রম আছে সে আশ্রমে আসতে চান, তাহলে আপনারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে আপনারা সোজা চলে আসতে পারবেন শান্তিপুরে। প্রায় 93 কিলোমিটার রাস্তা হবে শান্তিপুর। তারপরে ওখান থেকে আপনারা টোটো করে ঘোরালিয়া বললে পরে আপনাকে সেই শ্রী শ্রী গোপালজিউ মন্দির বলতে হবে, আপনাকে সেই জায়গায় নিয়ে চলে যাবে। বাতনা স্টেশনে নেমেও যাওয়া যায়, কিন্তু সব গাড়ি ওখানে দাঁড়ায় না, সেই জন্য শান্তিপুর গেলে পরে ওখান থেকে আপনারা টোটো গাড়ি পেয়ে যাবেন। আমি পৌঁছে গেলাম শান্তিপুর স্টেশন। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তার আগে আমি আমার পরিচয় করে দিই। আমি মৃত্যুঞ্জয় শ্যামাশ্রী চ্যানেল ইউটিউব। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। শান্তিপুর ঘোরালিয়ায় শ্রী শ্রী গোপালজিউ যে আশ্রম আছে সেই আশ্রমে ভিডিওটা পুরোটা করছি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর কখন মন্দির খোলা হয়, কখন বন্ধ হয়, সমস্ত কিছু তথ্য থাকবে আমার এই ভিডিওর মধ্যে। আপনারা কিভাবে আসবেন সেটাও আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা দেখছেন শ্রী শ্রী গোপালজিউ আশ্রম, ঘোরালিয়া, শান্তিপুর। এটা হচ্ছে ভেতরে প্রবেশ করার যে গেট, দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। এই মন্দির খোলে ভোর 6টা থেকে মন্দির খুলে যায়। দুপুর 12:30টায় মন্দির বন্ধ হয়। তারপর আবার বিকেল 4টের সময় খোলে, রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি শান্তিপুর ঘোরালিয়ায় শ্রী শ্রী গোপালজিউ আশ্রম। সেই আশ্রমের ভিডিওটা পুরোটা করছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি এখানকার যিনি এই আশ্রমের সেবায়ত আছেন, প্রধান সেবায়ত, তার সঙ্গে দেখা হয়েছে। আমি তার সঙ্গে এই মন্দিরের কথোপকথন করাবো। তিনি এই মন্দির সম্বন্ধে বিচার কথা বলবেন, আপনারা শুনে নিন। আপনার নামটা বলুন। গোপীনাথ দাস বাবাজি। আপনি এই মন্দির সম্বন্ধে, গোপালজিউ মন্দির সম্বন্ধে দু চার কথা আপনি যারা দেখবেন, আমার যে চ্যানেলে দর্শকরা আছেন তারা আপনার কথা শুনবে, আপনি সেইভাবে বলবেন এই মন্দির সম্বন্ধে। মন্দির কত দিনে, মন্দিরে কি কি অনুষ্ঠান হয়, যা যা উৎসব হয়, সেই সমস্ত বিষয়গুলো যাতে এতে থাকে সেভাবে আপনি বলুন। এটা শ্রী শ্রী গোপালজি আশ্রম। এটা শ্রী শ্রী 108 রাধারাম দাসবাজি মহারাজ আশ্রমটাকে প্রতিষ্ঠা করে। তা আশ্রমে এখানে গুরু পূর্ণিমার উপলক্ষে অনুষ্ঠান হবে, অথবা জন্মাষ্টমীর উপলক্ষে অনুষ্ঠান হয়। আর মেন উৎসব আমার শ্রী গুরুদেব অথবা আমার পরম গুরু রাধারমন দাসবাজি মহারাজের বিবাহ তিথি উপলক্ষে দোল পূর্ণিমায় অনুষ্ঠান হয়। 10 দিন ভাগবত সপ্তাহ অথবা হরিনাম যজ্ঞ অথবা মহাপ্রভুর ভোগরাগ আরাধনা হয়। এটা দোল পূর্ণিমার সময় 10 দিন ধরে অনুষ্ঠান হয় এখানে, বাৎসরিক অনুষ্ঠান। এই মন্দির কত বছর হয়েছে? মন্দির 1990 সালে 1990 সালে মন্দির হয়। প্রতিষ্ঠা হয়। রাধারমন দাসবাজি মহারাজ উনি প্রতিষ্ঠান করেন। আপনার এখানে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা আছে? যারা আসবেন, দর্শকরা আসবেন, যারা এই মন্দিরে ভক্তরা আসবেন, তারা এখানে আসলে কোনো আপনার রাত্রি নিবাস করার কিছু ব্যবস্থা আছে কিনা থাকার এগুলো বলুন। ব্যবস্থা আছে, ভক্ত নিবাস আছে, রুম আছে,
আর অথবা প্রসাদের ব্যবস্থাও আছে, কিন্তু আগের থেকে একটু বলতে হবে। আগের দিন জানালে ভালো হয়। ভালো হয়। আপনি তাহলে এখানে ফোন নাম্বারটা দেবেন, যাতে যারা আসবেন ভক্তরা তারা যাতে ওই ফোন করে আপনার কাছে আসতে পারে। 7666847029 এই নম্বরে ফোন করলেই হবে। আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে। পারেন। তাহলে প্রসাদের ব্যবস্থা আগের থেকে বললে তাহলে প্রসাদ পাওয়া যাবে। তার জন্য কোনো মূল্য ধার্য হয়? মূল্য কোনো ধার্য নাই, যে যেরকম যে যা ভক্তরা খুশি মতো দিলে পরে সেটা দিয়ে এটা তো ভগবানের সেবা হয়, যা দেবে তাই ভগবানের সেবায় লাভ। জয় জয়। আপনারা শুনে নিলেন এখানকার যিনি প্রধান সেবায়ত আছেন তার কথা। এই মন্দির সম্বন্ধে তিনি 2-4 কথা বললেন, আপনারা শুনলেন। এখানে রয়েছে একটি তুলসী মন্দির। তুলসী গাছের পাশেই রয়েছে অনেকগুলো গাছ, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, আমড়া গাছ থেকে শুরু করে এখানে অনেক গাছ আছে নানা ধরনের। এখানে একটি কাঁঠাল গাছ রয়েছে, গাছে পুরো দেখুন পুরো কাঁঠালে ভর্তি, অনেক কাঁঠাল পেরে নেওয়া হয়েছে। এখনও রয়েছে গাছে কাঁঠাল, উপরের দিকে দেখা যাচ্ছে। শান্তিপুর ঘোরালিয়ায় শ্রী শ্রী গোপালজিউ আশ্রমে যদি আপনারা ভোগ প্রসাদ পেতে চান, এখানে সেরকম মূল্য ধার্য করা হয় না, আপনারা যে যার খুশি মতো দেবেন সেখানে। কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা কজন আসছেন একদিন আগে আপনাদেরকে জানিয়ে দিতে হবে। এখানে পুজোর রান্না হয়, সেই রান্নার জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে হাত ধোবার জায়গা, টয়লেট, সমস্ত কিছু রয়েছে এই আশ্রমে। গুরু পূর্ণিমার দিন যদি আপনারা আসেন, এখানে প্রচুর ভিড় হয়, 2 থেকে 3 হাজার মানুষ এখানে ভোগ প্রসাদ পায়, আপনারা সেই দিনও আসতে পারেন। এই আশ্রমে দেখছেন খোলাখুলি হয়ে রয়েছে, এখানে নাট মন্দির তৈরি হবে। এই হচ্ছে গোপাল জিউ যে মূল মন্দির, সেই মন্দিরে আমি দেখাচ্ছি আপনাদের ভিডিওটা করে। দেখুন, এই হচ্ছে মূল মন্দির, আপনাদের দেখাচ্ছি। এখানে একটা বিশ্রামের খাট রয়েছে, বেশ সুন্দর। এখানে অনেকগুলো বিগ্রহ রয়েছে, জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে, গোপালের বিগ্রহ রয়েছে এখানে। আমি শান্তিপুরে ঘোরালিয়ায় গোপালজিউ আশ্রমের মন্দিরের ছবিটা ভিডিওটা করছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা দেখছেন গোপালজিউ আশ্রমের কার্যালয়, দেখাচ্ছি আপনাদের। এখানে রয়েছে পার্বতী সুন্দরীর মূর্তি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনারা
একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।